তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনো যুদ্ধক্ষেত্র নয়। সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো একদিন করব নামের চিন্তা। প্রতিদিন হাজার হাজার স্বপ্ন মারা যায়। কেউ সেগুলো চুরি করে না, কেউ ভেঙেও দেয় না। সেগুলো মারা যায় শুধু অপেক্ষা করতে করতে। আজ আমি তোমাকে কোনো মোটিভেশন দেব না। আমি শুধু এমন একটা সত্য বলবো যেটা বুঝে গেলে হয়তো আজ রাত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ সমস্যা তোমার পরিশ্রম নয়, সমস্যা তোমার মস্তিষ্কের ভেতরে। একটা ছোট্ট পরীক্ষা করি। ধরো তোমাকে বলা হলো আজ থেকে ঠিক 1 বছর পরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকবে। শর্ত মাত্র একটা, আজ থেকেই প্রতিদিন মাত্র 30 মিনিট কাজ করতে হবে। বলো তো তুমি কি আজই শুরু করবে? অবশ্যই করবে। কেন? কারণ ফলাফল নিশ্চিত। এখন বাস্তব জীবনে ফিরে আসি। বাস্তব জীবনে কেউ ফলাফলের গ্যারান্টি দেয় না। আর ঠিক এই কারণেই আমাদের মস্তিষ্ক ঝুঁকি এড়াতে চায়। এটাকে বলে কমফোর্ট জোন বায়াস। আমাদের ব্রেন নিরাপদ থাকতে ভালোবাসে। নতুন কাজ না, নতুন ব্যবসা না, নতুন ভিডিও কাল করব। কারণ ব্রেন মনে করে আজ কিছু না করলে অন্তত বিপদ হবে না। কিন্তু ব্রেন একটা জিনিস বোঝে না, আজকে নিরাপত্তায় অনেক সময় আগামী দিনের সবচেয়ে বড় বিপদ। একটা ছেলের গল্প বলি। প্রতিদিন সে একই কফি শপে বসে ল্যাপটপ খুলতো। সবাই ভাবতো সে খুব ব্যস্ত, কিন্তু সত্যিটা অন্য ছিল। সে প্রতিদিন শুধু পরিকল্পনা করত, নতুন আইডিয়া লিখতো, নতুন নোট বানাতো, নতুন ভিডিওর নাম ঠিক করত, কিন্তু একটাও ভিডিও আপলোড করতো না। একদিন কফি শপের বৃদ্ধ মালিক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন এত পরিকল্পনা করো, কাজটা কবে শুরু করবে? ছেলেটা বলল, আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। বৃদ্ধ লোকটা হেসে বললেন, পৃথিবীতে কেউ প্রস্তুত হয়ে শুরু করে না, শুরু করার পরই মানুষ প্রস্তুত হয়ে যায়। এই একটি বাক্য তার জীবন বদলে দিয়েছিল, আর হয়তো আজ তোমার জীবনও বদলে দিতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ছেলেটি সেদিন বাড়ি ফিরে একটা প্রশ্ন লিখেছিল, আমি আসলে ভয় পাচ্ছি নাকি শুধু অজুহাত বানাচ্ছি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে এমন একটি বিষয় জানতে পারল যা আমাদের প্রায় সবার জীবনকে প্রভাবিত করে। সেটার নাম ডোপামিন। অনেকে মনে করেন ডোপামিন মানে খুশির হরমোন। আসলে পুরো সত্যিটা তা নয়। ডোপামিন তোমাকে খুশি করে না, ডোপামিন তোমাকে খুঁজতে শেখায়। সমস্যা হলো আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া, ছোট ছোট ভিডিও, নোটিফিকেশন সবকিছু তোমার মস্তিষ্ককে খুব সহজ আনন্দের স্বাদ দিচ্ছে। একটি ভিডিও, আরেকটি ভিডিও, আরেকটি ভিডিও, হঠাৎ খেয়াল করে দেখলে 1 ঘন্টা কোথায় চলে গেল তুমি নিজেও জানো না। তারপর রাতে নিজের কাছেই বলো, আজও কিছু করা হলো না। সত্যিটা হলো তুমি অলস নও, তুমি এমন একটি পৃথিবীতে বাস করছো যেখানে প্রতিদিন শত শত জিনিস তোমার মনোযোগ কিনে নিতে চায়। এই কারণেই আজ মনোযোগই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এখন প্রশ্ন হলো, এত বাধার মধ্যেও কিছু মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠে? তাদের কি আলাদা মস্তিষ্ক আছে? না, তাদের একটা আলাদা অভ্যাস আছে। তারা বড় লক্ষ্য নিয়ে ভাবার আগে পরের ছোট কাজটাও ঠিক করে নেয়। একজন লেখক ভাবে না আজ আমাকে 300 পৃষ্ঠার বই লিখতে হবে, সে ভাবে আজ শুধু একটা পৃষ্ঠা লিখব। একজন ম্যারাথন দৌড়বিদ প্রথম দিনই 42 কিলোমিটার দৌড়ায় না, সে প্রথম দিন জুতো পরে বাইরে বের হয়। এটাই পার্থক্য। সফল মানুষরা পাহাড় দেখে ভয় পায় না, তারা শুধু পরের ধাপটা দেখে। এই জন্যই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হওয়া উচিত, আমার পরের মাইক্রোস্টেপ কি? 1 বছর পরে কোথায় থাকবে সেটা আজ জানা দরকার নেই, কিন্তু আজকের পরের 20 মিনিট কি করবে সেটা জানা দরকার। কারণ ভবিষ্যৎ বদলায় না একদিনে, ভবিষ্যৎ বদলায় আজ নেওয়া ছোট্ট ছোট্ট সিদ্ধান্তের মাধ্যমে। তাই এই ভিডিও থামানোর আগে নিজের কাছে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই সময়ের অভাবে পিছিয়ে আছি নাকি মনোযোগের অভাবে? হয়তো এই একটি মাত্র প্রশ্নের উত্তরই তোমার আগামী কয়েক বছরের জীবন বদলে দিতে পারে। এবার একটা কল্পনা করো, তোমার সামনে দুটি মানুষ দাঁড়িয়ে আছে। প্রথম মানুষটি প্রতিদিন বলে, আগামী মাস থেকে আমি পুরোপুরি বদলে যাব। দ্বিতীয় মানুষটি বলে, আজ আমি শুধু 1% ভালো হব। 1 বছর পরে কে এগিয়ে থাকবে? বেশিরভাগ মানুষ প্রথম মানুষটিকেই বেছে নেয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। জীবন বড় বড় সিদ্ধান্তে বদলায় না, জীবন বদলায় ছোট ছোট অভ্যাসে। একটি ইট দিয়ে যেমন বাড়ি তৈরি হয় না, তেমনি একটি দিনের পরিশ্রমও জীবন বদলে যায় না। কিন্তু প্রতিদিন একটি করে ইট বসালে একদিন সেই ইটই বাড়ি হয়ে দাঁড়ায়। সাফল্যও ঠিক একই নিয়ম।
আজ 10 মিনিট পড়ো, আগামীকাল 15 মিনিট। আজ 500 টাকা সঞ্চয় করো, আগামীকাল আবার 500 টাকা। আজ একটি নতুন শব্দ শেখো, আগামীকাল আরও একটি। এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু সময় দেয়, কারণ সময় ছোট কাজকে বড় ফলাফলে পরিণত করে। একটা বাঁশ গাছের গল্প হয়তো শুনেছ। বাঁশের বীজ লাগানোর পর প্রথম বছরেও প্রায় কিছুই দেখা যায় না, দ্বিতীয় বছরেও না, তৃতীয় বছরেও না। অনেকে ভাবেন বীজটি নষ্ট হয়ে গেছে, কিন্তু মাটির নিচে তখন শিকড় তৈরি হচ্ছে। আর যখন সময় আসে, খুব অল্প সময়ের মধ্যেই সেই বাঁশ কয়েক মিটার উঁচু হয়ে যায়। প্রশ্ন হলো, বাঁশ কি কয়েক সপ্তাহে বড় হয়েছে? না, সে বড় হয়েছে সেই অদৃশ্য বছরগুলোর ধৈর্যে। তোমার জীবন হয়তো এখন সেই শিকড় তৈরির পর্যায়ে। তাই শুধু এই কারণে থেমে যেও না যে আজ ফল দেখা যাচ্ছে না। যে কৃষক আজ বীজ বপন করে, সে কালই ফসল কাটতে যায় না। সে জানে পৃথিবীর একটি সময় আছে, সে জানে প্রকৃতিরও একটি সময় আছে, সাফল্যের একটি সময় আছে। এবার তোমাকে 3টি মাইক্রোস্টেপ চ্যালেঞ্জ দিচ্ছি। প্রথম মাইক্রোস্টেপ, আজ ঘুমানোর আগে আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ লিখে রাখো। দ্বিতীয় মাইক্রোস্টেপ, আগামী 24 ঘন্টা এমন একটি কাজ করো যেটা তুমি অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছ। তৃতীয় মাইক্রোস্টেপ, আজ মাত্র 20 মিনিট নিজের ভবিষ্যতের জন্য দাও। ফোনের জন্য নয়, অন্য কারো জন্য নয়, শুধু নিজের জন্য। হয়তো এই 20 মিনিটই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হয়ে উঠবে। মনে রেখো, মানুষ একদিনে সফল হয় না, কিন্তু একদিন মানুষ বুঝতে পারে সে প্রতিদিনই সফল হওয়ার পথে হাঁটছিল। আর সেই পথে শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ নিয়ে, একটি মাইক্রোস্টেপ দিয়ে। একবার চোখ বন্ধ করে কল্পনা করো, তোমার বয়স এখন থেকে 10 বছর বেশি। তুমি একা বসে আছো, হঠাৎ তোমার সামনে দুটি দরজা খুলে গেল। প্রথম দরজার ওপারে সেই জীবন যেখানে তুমি প্রতিটি সুযোগের সামনে দাঁড়িয়ে বলেছিলে, এখন নয়, পরে করব। সেই ঘরে ঢুকতেই তুমি দেখতে পেলে অসমাপ্ত স্বপ্ন, না লেখা বই, না শুরু করার ব্যবসা, না পাঠানো আবেদনপত্র, আর এমন অসংখ্য যদি। যদি সেদিন শুরু করতাম। তারপর দ্বিতীয় দরজাটা খুলল। সেখানে কোনো জাদু নেই, কোনো অলৌকিক ঘটনা নেই। আছে শুধু একজন মানুষ। সে প্রতিদিন নিখুঁত হওয়ার চেষ্টা করেনি, সে শুধু থামেনি, ক্লান্ত হয়েছে, ভুল করেছে, ব্যর্থ হয়েছে, মানুষের সমালোচনা শুনেছে, তবুও পরের দিন আবার কাজে ফিরেছে। আজ সবাই তাকে সফল বলে, কিন্তু কেউ তার সেই অন্ধকার সকালগুলো দেখেনি, যেদিন তারও মনে হয়েছিল হয়তো আমি পারবো না। বন্ধু, সফল মানুষের জীবনে ভয় থাকে, পার্থক্য শুধু একটাই, ভয় তাদের থামাতে পারে না। এই ভিডিও থেকে যদি শুধু একটি কথাই মনে রাখো, জীবন তোমাকে তোমার ইচ্ছার পুরস্কার দেয় না, জীবন পুরস্কার দেয় তোমার প্রতিদিনের অভ্যাসকে। তুমি আজ যা বারবার করবে, আগামীকাল তুমি সেটাই হয়ে উঠবে। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, বড় সিদ্ধান্ত নয়, একটি ছোট্ট সিদ্ধান্ত। কারণ একটি ছোট্ট সিদ্ধান্ত একটি নতুন অভ্যাস তৈরি করে, একটি নতুন অভ্যাস একটি নতুন চরিত্র তৈরি করে, আর একটি নতুন চরিত্র একটি সম্পূর্ণ নতুন ভবিষ্যৎ তৈরি করে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করবে, আজ আমি আমার স্বপ্নের জন্য ঠিক কী করেছি? যদি উত্তর কিছুই না হয়, তাহলে আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার প্রথম মাইক্রোস্টেপ নাও। কারণ পৃথিবী বদলায় না একদিনে, কিন্তু একজন মানুষের জীবন বদলে যেতে পারে একটি সিদ্ধান্তে, একটি সাহসে, একটি ছোট্ট পদক্ষেপে। মনে রেখো, 1000 মাইলের পথও শুরু হয় এক পা ফেলা দিয়ে। তাই অপেক্ষা নয়, অজুহাত নয়, আজ থেকেই শুরু করো। কারণ একদিন মানুষ তোমার স্বপ্নে বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে তোমার ফলাফলে। আর সেই ফলাফলের গল্প শুরু হবে আজকের একটি মাইক্রোস্টেপ দিয়ে। ধন্যবাদ।